হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি জাস্ট লাইভ মার্কেটে দেখো রেকর্ডিং করছি। কেন লাইভ মার্কেট রেকর্ডিং করছি তার একটা কারণ আছে, সেটা ভিডিওর মধ্যেই তোমরা বুঝতে পারবে। আমি বলছি, কালকে ভিডিওটাতে নিশ্চয়ই দেখেছো, আমি বলেছিলাম যে ফেডারেল ব্যাঙ্কটাতে আমি এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। এবং গত পরশু দিন এন্ট্রি নিয়েছিলাম, এবং গত কালকেই প্রায় নিশ্চয়ই তোমাদের মনে আছে যে অনেকটা উপরেই ছিল, মোটামুটি 1% মতো কালকে হাই মেরে এসেছিলো। দেখেছো, এই যে 60-এর কাছাকাছি হাই মেরেছিল। আমার বাইং হয়েছিল কত, 56, 80, 57, অর্থাৎ মোটামুটি 1% মতো ধরে নাও প্রফিটই ছিল। আজকে দেখো স্টকটা খুলেই কি করলো, দেখেছো এখানে খুলেছে, আশপাশ খুলেছে, আগের দিনের ক্লোজিংয়ে একটু নিচে খুলেছে, আশপাশই খুলে সামান্য একটু উপরে গেছে, গিয়ে দেখো পড়তে শুরু করেছে। বন্ধুরা, এই যে চার্ট, আমরা তো চার্ট প্যাটার্ন দেখেই তো ঠিক করি কোথায় এন্ট্রি নেবো, কোথায় এক্সিট করবো। তো আমার চার্ট দেখে লাস্টে যখন মনে হলো, আমি এই যে গ্রাফটা দেখছি না, এই টোটাল এই যে চার্ট প্যাটার্নটা এখানে দেখা যাচ্ছে, আমার যে প্রসেস বা যে প্রসেসে বা সেটা আমি কাজ করি, সেই অনুযায়ী আমি দেখলাম বন্ধুরা, যে যদি আমার এই বাইং প্রাইস যে লেভেল, একে যদি ব্রেকডাউন করে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু নিচে চলে যাবে। তাহলে আমাকে হয়, যদিও আমার 348, 49 আমার এসএল, কিন্তু আমি এর আগে অনেক ট্রেডিংয়ে আমি দেখেছি এই ধরনের যখন সিচুয়েশান তৈরি হয় না, ট্রেড করার সময় এন্ট্রি নিয়ে নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সেগুলো সব আমার এসএলই হয়েছে। তো এগুলো দেখে আমি শিখেছি। আগের দিনেরটা তোমাদের মনে আছে কি জানি না, ভিডিওটা তোমরা সবাই দেখেছো কি না। একটা অন্য স্টক আমি এরকম করেছিলাম, HSCL, নিশ্চয়ই মনে আছে, দুদিন আগে বলছি। এইটাও ঠিক সেম করেছে আমাকে। ধরে নাও 3%, যেদিনকে 3% প্রফিট সমেত ক্লোজ করলো, সেদিনকে কিন্তু আমি 3% নেবো না, কারণ আমার তো 4% আমার এসএলই ধরা আছে, অর্থাৎ 1:1ও আমার প্রফিট দেয়নি। আমি বেরোবো কেন, আমার তো 1:2 টার্গেট ছিল, ঠিক আছে। পরের দিন ব্যাস 7%, বন্ধুরা তোমাদের দেখিয়েছি যে কত বড় ক্যান্ডেল করে নামিয়ে দিয়েছিল HSCL, ঠিক আছে, তোমার ভিডিওটা একবার দেখে নিও। তো 7% নিচে নামিয়ে দিয়েছে, অটোমেটিক্যালি আমার এসএল হিট হয়ে গেছে, আমি লস বুক করে নিচ্ছি। আজকেও দেখো কী করলো, গতকালকে দেখো স্টকটা মোটামুটি 1% ওপরে গিয়ে আপসাইডে গিয়ে মুভমেন্ট দিয়ে ক্লোজ করলো। আর আজকে খুলেই দেখো সেম প্যাটার্ন তৈরি করছে, নিচের দিকে চলে আসছে। আমার তখনই বন্ধুরা সন্দেহ হলো যে আগের দিন HSCL যেমন হয়েছে, এই স্টকটার ক্ষেত্রে আজকে ট্রেডে আমার এই ধরনের প্রবলেম হতে পারে। তো আমি ঠিক করে দিলাম, ওই জন্যই সাথে সাথে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি লস দেবো না, ব্রোকারের যা কিন্তু লস দেবো না। বন্ধুরা, 356, 80 যে আমার লেভেল, এর নিচে যেই ব্রেকডাউন করেছে আমি বেরিয়ে গেছি। ওকে, আমি বেরিয়ে গেছি বন্ধুরা। এই দেখো আজকেই বেরিয়ে গেছি, তোমাদের দেখাই আমি অর্ডার পজিশনে। দেখো দেখতে পাচ্ছ ফেডারেল ব্যাঙ্ক, দেখো দেখা যাচ্ছে ওপরে ফেডারেল ব্যাঙ্ক, দেখেছো? হ্যাঁ, দেখেছো আমার 56-10, দেখো অ্যাভারেজ প্রাইস 40 পিস ছিল, 56-10 নিয়েছিলাম আমি, কিছুটা বেশি দিয়েছিলাম তখন, যাই হোক। দেখো 56-10 আমার পড়েছিল। দেখো আজকে বেরিয়ে গেছি। দেখো কত বেরিয়েছি, দেখো 54-35। এই 54-35 কেন না, যখনই আমার বাইং লেভেলের নিচে এসছে, আমি তো বিট মারিনি, আমি মার্কেটে বেরিয়েছি, যেহেতু মোমেন্টামটা নিচের দিকে ছিল, ওই জন্য আমাকে আরও 1 টাকা মতো এদিক ওদিক করে নিচেতে দিয়ে দিচ্ছি, আমার একটু বেশি গেল, কিন্তু তাতে ক্ষতি নেই। আমি কিন্তু রুলস অনুযায়ী, আমি যে রুলসকে ফলো করি, আমার এসএল পয়েন্টকে লেভেলকে ব্রেকডাউন করেছে, আমি সঙ্গে হিট করে দিচ্ছি এসএল, সঙ্গে সঙ্গে আমি এখান থেকে লস বুক করে বেরিয়ে গেছি, ঠিক আছে। ওকে, এরপরে বন্ধুরা তার মানে বুঝতে পারলে সেম জিনিসটা হলো আজকে। তাহলে এবার দেখো চারটা একবার দেখাই তোমাদের। দেখো যদি ওই জায়গা থেকে, ওই পজিশান থেকে বেরিয়ে না যেতাম, যদি আমি বুঝতে না পারতাম, দেখো কোথায় লো মেরেছিল, দেখেছো 53-50 পর্যন্ত নামিয়ে দিয়েছে প্রাইসকে, এখন 54-50 চলছে। এবার কী হবে ঠিক নেই। তবে হ্যাঁ, আমি যেহেতু ডেলিভারিতে নিয়েছিলাম, আমার এসএল অব্দি ওয়েট করা উচিত ছিল, কিন্তু আমার মনে হচ্ছে, কারণ আমি এই প্যাটার্ন এর আগে তৈরি হতে দেখেছি, আমি যতবার ট্রেড করেছি অনেকবার এই প্যাটার্ন তৈরি হয়েছে বন্ধুরা। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, অবজার্ভ করে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়েছে, হয় এসএল নিয়ে নিয়েছে, আর নাহলে অনেক দিন ধরে ভোগানোর পর দেখা গেল, মানে আমি তো দেখো সুইং ট্রেড করি, খুব বেশি হলে 4 দিন, 5 দিন, 7 দিন ওয়েট করবো, তার বেশি ওয়েট করবো না, আমি কিন্তু বেরিয়ে যাই। যদি কখনো মনে হয় যে না, আমার তার অন্য কোনো স্টক তোলা নেই, সেরকম কিছু স্টক পাচ্ছি না, আমার মানে পলিসিতে আসছে না, প্রসেসে আসছে না, সেটা তৈরি হয় না, তখন আমি হয়তো কিছুদিন, আরও 2-1 দিন হয়তো হোল্ড করে যাই, ঠিক আছে। নাহলে আমি সুইং ট্রেডিংয়ের জন্য আমি বেশি দিন ওয়েট করি না, 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, ব্যাস এনাফ। তো বুঝতে পারছো, তা আমি ওই জন্য কী করলাম, সাথে সাথে এই ট্রেডটা থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে বন্ধুরা, আমি তো 2-3-4টে স্টক নিয়ে অ্যানালাইসিস করি, একটা স্টক আমার চোখে পড়লো, আর সেটা হচ্ছে, দেখো আজকে ট্রেড করেছি, দেখো অর্ডার বুকে দেখতে পাচ্ছি, দেখো সোনাকমস, দেখেছো সোনাকমস, এইটাতে আমি এই চার্টটা আমার খুব ভালো লাগলো। দেখো বন্ধু, ডেলি চার্ট খুব ভালো লাগলো, নিচ থেকে উঠছে ক্রমশ, দেখো কত সুন্দর প্রাইজ অ্যাকশন, দেখো খুব সুন্দর প্রাইজ অ্যাকশন করতে করতে উঠছে বন্ধুরা, দেখেছো, দেখো আবার এখানে সাস্টেন করলো, কনসোলিডেশন করলো, দেখো আবার উপরে উঠলো, আবার নিচে কনসোলিডেশন করছে। যখনই এইভাবে প্রাইসটা দেখেছো, প্রাইস কত সুন্দর প্রাইজ অ্যাকশন করতে উঠছে, আমি তখনই ঠিক করে নিলাম, যখনই এই লেভেলকে, এই যে 700
43, হ্যাঁ, এ দেখো 743, মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছো, এই যে গ্রিন ক্যান্ডেলটা কবেকারে গ্রিন ক্যান্ডেলটা দাম বলি, 24শে জুলাই দেখেছো, 24 তারিখে এই যে গ্রিন ক্যান্ডেলে হাই, এর ঠিক একটু ওপরে আমি মানে নিয়েছি, মানে 41 কত হয়, 80 হয়, ওই যে আমি বললাম না যে আমি বিট মেরে নিই, আমি তো ডাইরেক্ট মার্কেটে মেরেছি, হ্যাঁ, তার মানে কি, তখন বুঝতেই পারছি, ক্যান্ডেলটা দেখেই বুঝতে পারছো যে কীভাবে ব্রেকআউটটা দিয়েছে। যখনই আমি এখানে মেরেছি দেখেছি আমার এই লেভেলে, সঙ্গে সঙ্গে ওরা আমাকে দিল কত না 43, হ্যাঁ, 43 সামথিং 40-এ, মানে 743 টাকা 40 লেভেলে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার এখান থেকে আমার এসএল ধরা ছিল কোথায় না, আমার এসএল ধরা ছিল 736-এ, আমি এসএল ধরেছিলাম, ঠিক আছে, 736-এ এসএল ধরেছিলাম, আর মানে 7 টাকা 40 পয়সা আমি এসএল ধরেছিলাম, ঠিক আছে, 1%, অনলি 1%, যেহেতু আমি ইন্টারডে করেই বেরোবো বলে ঠিক করেছিলাম, তো সেই জন্য আমি 1%, মাত্র 1% এর এসএল ধরেছিলাম, আর আমার টার্গেট ছিল 1:2, অর্থাৎ 743-এ আমার বাইং হয়েছে, আমি 757-তে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো মোটামুটি এরকম একটা ইচ্ছে ছিল। তো দেখো লাস্ট হাই মেরেছিল 754, ওকে, 754তে লাস্ট হাই মেরেছে। বন্ধুরা, আমি দেখলাম আমার সবসময় টার্গেট থাকে 1:1, ইন্টারডেতে তো আমি অবশ্যই 1:1 ধরি, আর ডেলিভারি ট্রেড নিলে পরে 1:2 অবধি তবু ওয়েট করি, কিন্তু আমার মনে হচ্ছে যেতে পারি, যখনই ওই 754 পর্যন্ত গিয়েও প্রায় 55, 754, 85 দেখাচ্ছে, 80, 85, ধরো এই পর্যন্ত গিয়েও যখনই ও এখান থেকে নামতে শুরু করলো না, তখনই আমার একটু সন্দেহ হলো বন্ধুরা, যে হয়তো যাবে, হয়তো আমার এই সেকেন্ড টার্গেট পর্যন্ত, লেভেল পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত যেতে পারে 557, কিন্তু কখন যাবে আমি তো জানি না, বা যাবেই এরকম কোনো তো গ্যারান্টি নেই। ইন্টারডেতে আমার যেটা রুলস হচ্ছে, যে রুলস আমি কাজ করি ইন্টারডেতে, সেটা হচ্ছে মোটামুটি আমাকে 1:1 দিয়ে দিয়েছে, 1:1 দেওয়ার পরও অনেকটা ওপরে ট্রেড করছে, অর্থাৎ প্রফিট আমার অনেকটা বেশি দেখাচ্ছে। সুতরাং এবার ভালো ভালো দেখো, এখন দেখো, আমি তো লাইভ চার্ট রেকর্ডিং মানে তোমাদের দেখাচ্ছি, রেকর্ডিংটা করছি, দেখো 753 উঠে গেল, আবার 53, 80 উঠে গেল, দেখেছো। এখন কটা বাজে দেখো, 12টা 50, আর আমি বেরিয়ে গেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল, আমি বেরিয়ে গেছি, তাহলে বুঝতে পারছো কখন হবে না হবে কাজ, তখন এর তো কোনো ঠিক নেই। সুতরাং আমি 1:1-এর বেশি পেয়েছি, দেখেছি 53, 40 আমাকে বোধহয়, আমি বেরিয়েছি সম্ভবত, হ্যাঁ দেখিয়ে দিই, এই দেখো, নিয়েছিলাম 743, 45-এ, আর বেরিয়েছি দেখো 753, 40-এ, ওকে। তো যাই হোক, তাহলে চার্টে ফিরে যাই আবার। তো যাই হোক, তাহলে দেখতেই পাচ্ছ, হতে পারে আবার যাবে, তাতে আমার কিছু যায় আসে না, আজকে আমার ট্রেড শেষ বন্ধুরা। আমার রুলস হচ্ছে, যখনই আমি দিনে একটাই ট্রেড করি, দিনে একটা ট্রেড মানে পেলে, যদি মার্কেট আমাকে ট্রেড করার সুযোগ বা সুবিধা দেয়, এবং শুধু দিলেই হবে না, যে দেখতে হবে যে আমার প্রসেস অনুযায়ী, আমার সেটআপ অনুযায়ী প্রাইস ট্রেড করছে কিনা, ট্রিগার হচ্ছে কিনা, যদি হয় তবেই আমি দিনে একটা ট্রেড নিই, নাহলে কিন্তু আমি ট্রেড নিই না, যেদিনকে ট্রেড পাই সেদিনকে ট্রেড নিই, এবং তোমাদেরকে আমি রেকর্ডিং করে সেটা দেখাই, তোমাদেরকে আমি ভিডিও আপলোড করি ইউটিউবে তোমাদের জন্য। কিন্তু বন্ধুরা, আমি রেগুলার ভিডিও করি না, কারণ আমি নিজে ট্রেড না করলে সহজে ভিডিও করি না, ওকে। তো যাই হোক, দিনে একটাই, পেলে ট্রেড করি, নাহলে করি না, যেদিন পাবো সেদিনকে। তো দেখো, এটা হচ্ছে আমার প্রথম রুলস, তাই আজকে পেয়েছি, সঙ্গে সঙ্গে পেয়েছি বলে আমি এটা ট্রেড নিয়েছি। তো দেখো, দেখে মনেই হচ্ছে আজকে হয়তো আরও অনেকটা যেতে পারে, কোথায় যাবে আমি তো জানি না, কোথায় যাবে। তো ভালোই ট্রেড করছে, ভালোই প্রাইস, দেখো আপসাইডে আছে, ডেলি ক্যান্ডেলে ভালোই ক্যান্ডেল মানে করেছে, হ্যাঁ, প্রাইস অ্যাকশন ডেলিতেও দেখো প্রাইস অ্যাকশন খুব সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আর বড় করছি না ভিডিওটা, এবং ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো আমার নিয়ম অনুযায়ী, আমার রুলস অনুযায়ী আমার ট্রেড শেষ। তো আমার স্ক্রিন আমি বন্ধ করে দিচ্ছি, আমি আমার মোবাইল ল্যাপটপ যা আছে আমি সব বন্ধ করে দিচ্ছি। আজকে আর কোনো ট্রেড না, কোনো এক্সট্রা মানে ট্রেড না, কোনো ওভার ট্রেড না, কিচ্ছু না। সেফ, আবার নেক্সট দিন নতুনভাবে অ্যানালাইসিস করে মার্কেটে বসে আবার কাজ, যদি মার্কেটে ট্রেড পাওয়া যায় তবেই ট্রেড করবো, নাহলে করবো না। এখন দেখো বাজে 12টা 53, মার্কেট মানে সোনাকম যে স্টকটা এখন চলছে, ট্রেড করছে 553.5-এ। কোথায় যাবে জানি না, অনেক উপরে যেতে পারে, বা এখান থেকে আবার নিচেও চলে যেতে পারে। চলো বন্ধুরা, যাওয়ার আগে একটা আসল কথা বলে দিই, মেন ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই। আমি নিজে একজন লার্নার, বিগিনার্স ট্রেডার। আমি নিজে ট্রাই করছি, শেখার চেষ্টা করছি, এবং ইউটিউব প্ল্যাটফর্মটাকে খুব ভালো প্ল্যাটফর্ম, নিজের ভিউটা আমি কীভাবে শিখছি, আমার অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই এই কন্টেন্টটা আমি তৈরি করি, ইউটিউবে আপলোড করি আমার দর্শক বন্ধুদের জন্য, তোমাদের জন্য। এবং তোমাদের দেখে যদি ভালো লাগে, তোমাদের কিছু এখান থেকে মনে হয় যে কাজ হচ্ছে, কোনো তোমাদের উপকার হচ্ছে আমার এই ভিডিও থেকে, আমার তাহলে খুব ভালো লাগবে। আর ভিডিওটা জেনে রাখবে, এটা কোনো রকমই জানবে, এটা মানে রেকমেন্ডেশন নয়, কোনো টিপস প্রোভাইডও করছি না, প্লিজ বন্ধুরা, অনলি ফর লার্নিং পারপাস, ওকে।
তাহলে তোমরা আর একটা কথা মাথায় রাখবে যে এই লাইনটা কিন্তু এই বিজনেসটা ভীষণ বিপদসংকুল, তাই শিখে জেনে বুঝেই তবে করবে সব কিছু, অবশ্যই শেখার চেষ্টা করবে। আর যদি কোনো ভালো অ্যাডভাইজার তোমাদের থাকে তার থেকে তোমরা সলা পরামর্শ করে কাজ করতে পারো, যা তোমাদের ইচ্ছা, তবে নিজেরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করে বুঝে শুনেই করবে। ওকে, চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে, যদি সুযোগ পাই অবশ্যই নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো।